চ্যানেল বেদ পাঠ বাংলা 8969। আজকে আপনাদের শোনাবো বৃহৎ গরু পুরাণ প্রথম অধ্যায়। এখানে গরুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ গরুর মহারাজকে একে একে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। তাই আজকে আপনাদের শোনাবো প্রথম অধ্যায়, সুত নৈমিষিক সংবাদে সুতের পুরাণ কথা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে অজমজরমনন্तं গালরূপং মহান্तं শিবমমলামনধীतं ভূতদেহাবিহীनं সকলকর্ণহীनं সর্বভূতস্থিतं তমং হরিমলং মায়ং সর্বজ্ঞং বন্দগেকং নমস্যামি হরিং রুদ্রং ব্রহ্মণং চ গণাধীপং দেবীং সরস্বতীং চৈব মনবাক কর্মভিঃ সদা। প্রথমেতে বন্দি দীক্ষা গুরুর চরণে, পশ্চাতে বন্দিনু সর্ব শিক্ষা গুরুগণে। বন্দে দেব গজানন মুষিক বহন, সর্বসিদ্ধিদাতা যিনি বিঘ্ন বিনাশন। অত্যন্ত মহত যিনি পরম মঙ্গল, জনম জরাদিহীন অনাদি নির্মল। সর্বভূত ব্যাপী তিনি নিরিন্দ্রিয় হরি, শ্রী দেবেশ্বরে সদা নমস্কার করি। মহৌষধি রূপ দুগ্ধ দ্বারায় তখন, প্রজাবর্গে জীবিত হরিণ নারায়ণ। দশমে চাক্ষুষ মনন্তরে প্রলয়েতে, ভগবান অবতীর্ণ মৎস্যের রূপেতে। দেবাসুর কইল যবে সমুদ্র মন্থন, কুর্মরূপে পৃষ্ঠে গিরি ধরে নারায়ণ। দ্বাদশে শ্রীহরি ধনন্তরী অবতার, মন্থনেতে সুধা ভাণ্ড করেন উদ্ধার। দেব দেব মহাদেব ব্রহ্ম প্রজাপতি, আর মনোয়ার বাক্য দ্বারা জানাই প্রণতি। দেবী সরস্বতী পদে প্রণাম জানাই, নিরন্তর জ্ঞান প্রদীপেতে করো ঠাই। অনন্তর জয় শব্দ করি উচ্চারণ, বন্দি আমি সর্বভক্ত গণের চরণ। মহাত্মা পুরাণ বিদ্যা সুত মুনি শান্ত, সর্বশাস্ত্র বিশারদ মহাবিষ্ণু ভক্ত। একদিন উপনীত নৈমিষ্য কাননে, আর শ্রী বিষ্ণু চিন্তাই মগ্ন বসে সুবাসনে। এমত সময়ে সৌন কাদি ঋষিগণ করিলেন মণিবরে স্তবাদি অর্চন। ঋষিগণ কহে পরে অহে সুত মুনি, সর্বতন্ত্র সুবিদিত আছে নয়াবনি। তাই কিছু প্রশ্ন মোরা করিব জিজ্ঞাসা, যথার্থ উত্তর দানে পুরাবে নয়াসা। দেবতাদিগের কোন জন পূজন হন, আর ঈশ্বরী বা কোন জন বলুন এখন। যথাবিধি মতে মোরা পুজিব কাহারে, ধ্যানের যথার্থ পাত্রে
কেহন সংসারে। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় কার দ্বারা ঘটিতেছে সকল সময়। সনাতন ধর্ম প্রবর্তক কে বাহন, দুষ্টের বিনাশ কে বা করেন সাধন। সেই দেবতার রূপ কেমন প্রকার, কেমন হইল সৃষ্টি জগত সংসার। কোন কোন ব্রত দ্বারা তিনি প্রীত হন, কোন যুগে লভ্য তিনি বলুন এখন। ওগো কোন কোন রূপ ধরি সেই বিশ্বেশ্বর আবির্ভূত হলেন বলুন অতঃপর। ব্রহ্মণাদি বর্ণ ধর্মে কেহ রক্ষক, কোন জনচারী আশ্রমের প্রবর্তক। আর হে সুত আপনি কৃপা করিয়া এখন এইসব সবিস্তারে করুণ কীর্তন। জ্ঞাতব্য উত্তম নারায়ণ কথামৃত আমাদের নিকটেতে করুণ বিবৃত। উগ্র শ্রবাশ্রুত লোমহর্ষণ সন্তান কহেন বর্ণিব আমি গরুর পুরাণ। সর্বপুরাণের শ্রেষ্ঠ এ পুরাণ খানি পরম মঙ্গলময় শ্রী বিষ্ণুর বাণী। এই পৌরাণিক কথা বিনতানন্দন কশ্যপের নিকটেতে করেন কীর্তন। ব্যাসের নিকটে আমি করেছি শ্রবণ, যথাযথ ভাবে তাহা করিব বর্ণন। পরমাত্মা পরম ব্রহ্ম ও যাকে মাত্র হরি, তিনি জগদীশ্বর নমস্কার করি। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় তাহা হতে সংগঠিত সকল সময়। সেই হরি এ জগৎ রক্ষার কারণ। আর কুমারাদি নানা রূপে অবতীর্ণ হন। আর প্রথমে কুমারী অবতারেতে ঈশ্বর ব্রহ্মচর্য অনুষ্ঠান করেন দুশ্চরণ। সেই হরি দ্বিতীয় বোরা হয় অবতার, আর সাতল গতা ধরা করেন উদ্ধার। তৃতীয়তে দেবশিত্য পরিগ্রহ করি বিস্তারে সাতত্বতন্ত্র ভগবান হরি। নরনারায়ণ যে অগ চতুর্থ অবতারে করেন কঠোর তপ ধর্ম রক্ষিবারে। কালাকৃত ধর্মে বিপ্লব নিবারিতে ভগবান কপিলাবতার পঞ্চমেতে। অত্রির ওরসে অনুসুয়ার উদরে, আর ষষ্ঠে দত্তাত্রেয় অবতার রূপ ধরে। সপ্তমেতে স্বয়ংভুব মনন্তরে হরি অবতীর্ণ হইলেন যজ্ঞ নাম ধরি। নাভির ওরসে মেরু গর্ভে উরুক্রম, অষ্টমাবতারে হরি লোভেন জনম। ভগবান ঋষিদের প্রার্থনা অনুসারে আর পৃথু নামে জন্মিলেন নমমাবতারে। ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধরে মোহিত করেন হরি অসুর গণের। চতুর্থ সে হরি নর সিংহ অবতার, প্রহ্লাদের জনকের করেন সংহার। আর পঞ্চদশে অবতার শ্রীহরি বামন, আর ভিক্ষাচ্ছল বলিরাজে করেন দমন। ষোড়শে পরশুরাম অবতার, ধরা ক্ষত্রিয়া কইল এক বিংশবার। সপ্তদশে হরি সত্যবতীর উদরে, আর কৃষ্ণ দৈপায়ন নামে জন্ম লাভ করে। সবাকারী উপকার অগ করিতে সাধন, তিনি করিলেন চারি বেদ বিভাজন। অষ্টাদশে দেবতা আগুনে কার্যতরে অবতীর্ণ হন নারদেব রূপ ধরে। ঊনবিংশতি অবতারে হরি, আর বৃষ্ণি বংশে জন্ম রাম কৃষ্ণ নাম ধরি। পৃথিবীর দুঃখ ভার করিতে হরণ, ভগবান নররূপ করেন ধারণ। অনন্তর হরি একবিংশ অবতারে, অবতীর্ণ হইলেন বুদ্ধ নাম ধরে।
দেবতা বিদেশী গণে মোহিত করিতে এই রূপে আবির্ভূত হবে না কলিতে। ওই কলি যুগ যবে হবে অবসান, আর কল্কি নাম ধরিয়াছিলেন ভগবান বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের ঘরে, জন্ম লভিতে দুষ্ট দমনের তরে। হে মহর্ষিগণ, শ্রীহরির অবতার সংখ্যা কত বর্ণিতে নাহিক সাধ্যকার। উল্লেখ করি নই আমি তার কতিপয়, কখন না সম্ভবে কহিতে সমুদয়। মনুবের হৃদয় প্রধান ব্যক্তি চায়, শ্রী বিষ্ণু অংশজ সবে নাহিক সংশয়। সেই মন্নাদি হইতে এই বিশ্ব সংসার, সৃষ্টি স্থিতি ও প্রলয় ঘটে অনিবার। ব্রত নিয়মাদি দ্বারা সেই ব্যক্তিগণ আর পূজনীয় হয়েছেন ইহার কারণ। অষ্টশতাধিক অষ্ট সহস্র শ্লোকেতে আর গরুড় পুরাণ পুষ্ট কহি শাস্ত্র মতে। আমার নিকটে কহে অগবেশ দত্তায়ন, এখনই তাহাই আমি করিব কীর্তন। নানা তত্ত্বে পরিপূর্ণ গরুড় পুরাণ, ভক্ত দাস রচে গীত শুনে পুণ্যবান।